নমস্কার, বাঙালি বাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মেনু দেশি মুরগির মাংস। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। তাতে আদা বাটা, রসুন বাটা, রোজকারের মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তাতে দিয়েছি টক দই আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যত মাখাবো তত কিন্তু টেস্টটা ভালো আসবে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। সেই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে, আর দিয়েছি গোটা গরম মশলা। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এবার সেই পেঁয়াজ ভাজায় দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। যত কষাবো তত কিন্তু সফট হবে মাংসটা। যখন আমার কষানো হয়ে যাবে এবং আমি দেখবো যে তেলটা শুকিয়ে এসছে, তখন আমি সেই মাংসের মধ্যে কুসুম গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে যখন ফোটানো শুরু করব, যখন মাংসটা ফুটে উঠবে, তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসের ঝোলের মধ্যে। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেব। আমি মিডিয়াম টু লো হিটে আমি ঢেকে রেখেছিলাম, তাতে মাংসটা ভালো নরম হবে, সফট হবে। যখন দেখব মাংসের ঝোলটা অনেকটা কমে এসে, তখন গরম মশলা দিয়ে সেটা নামিয়ে নেব। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও সেরমই সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সত্যি বলতে রান্নাটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার, আর খেতে সেরকমই সুন্দর লেগেছিল।